এই যে নিয়ে চলে এসেছি বাজার থেকে বড় তরমুজ তোমার জন্য। এটা বড়, এবার মিষ্টি হবে। হ্যাঁ, আর বড় ছিল মিষ্টি হবে, মিষ্টি না হলে দোকানদারের ফল্ট। আর বড় ছিল না? এর থেকেও বড় ছিল, ওটা আনতে পারতাম না, এত ফুল ফুল মিষ্টি নিয়ে সবকিছু নিয়ে। এটা এনাফ যা আছে, এটাকে কাটবো, কেটে এই যে অলরেডি আইডি আবার মিক্সি দুধ টুধ সব রেডি করে দিয়েছে। দুধটা দেখবো একটু মিষ্টি মিষ্টি দেখি হলো কিনা। এই হয়নি মনে হচ্ছে, হয়নি মনে হচ্ছে। পিঙ্ক কালার কেন গো? পিঙ্ক না, গ্লাসে ঢালি সার্ভ করি তারপরে তো দেখবে রেডি আছে পুরো। আমরা এখন রেডি হয়ে গেছি। আমি আজকে একটা গ্রিন কালারের পাঞ্জাবি পরেছি আর আইডি টুইনিং করে একটা গ্রিন শাড়ি পরেছে। গ্রিন শাড়ি, এটা হচ্ছে অফ হোয়াইট শাড়ি, গ্রিন পাড়। আর এই শাড়িটা পরেছিলাম হচ্ছে তোমার দুর্গাপুজোতে, অঞ্জলি দিয়েছিলাম, অষ্টমীর দিন পরেছিলাম। ও কিন্তু এই পাঞ্জাবিটা সেদিনই পরেছিল, তারপর থেকে আর পরা হয়নি। তাই ভাবলাম যে আজকে এটাই পরি। আর শুনেছি যে তোমার হোয়াইট কালারটা পরে যাওয়া নাকি আজকে খুব ভালো, শুভ। তো শিবের মাথায় জল ঢালতে গেলে হোয়াইট কালার পরতে হবে। ওর যদিও গ্রিন, কিন্তু তলায় যে প্যান্ট সেটা কিন্তু হোয়াইট। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এই মন্দিরটা খুবই জাগ্রত। আমরা বিয়ের পরেও এসেছি, পুজো দিয়ে গেছি, ইভেন মাঝে মাঝেই আসি আমরা পুজো দিয়ে যাই। স্যুপটা খুব ভালো হয়েছে, পনিরটা আসছে না, খিদে পেয়ে গেছে। আর পনির চলে এসেছে, চলে এসেছে পনির, আছে সার্ভ করে দিই। আর কিছু তো খেতে পারছি না, কারণ নান নেবো, যে নানটাও খাওয়া যাবে না ময়দা বলে তুমি বললে খাবে না, তো পনিরটা তো খাওয়াই যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস এন্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রির দিন মানে আমি তো পালন করি শিবরাত্রি, তোমরা জানো, উপোস করে থাকি সকাল থেকে। আর সকাল সকাল উঠে আমাদের দুজনের স্নান হয়ে গেছে। আর সব থেকে স্পেশাল ব্যাপার যেটা হচ্ছে, আমার সাথে কিন্তু আরেকজনও উপোস করে রয়েছে আজকে। প্রত্যেকবার আমি কিছু না কিছু টুকটাক খেয়ে নিই, ভেজ মানে ফল টল, নিরামিষ খাই আর ফল টল খেয়ে নিই। কিন্তু আজকে ভাবলাম প্রত্যেকবার আইরি নিজে না খেয়ে থাকে, তো আমি ভাবলাম এবারও আমি না খেয়ে পুজো দেব। চা খেয়েছি, ধরো লিকার চা, আর জল খেয়েছি, মানে নুন দিইনি, চিনির জল খেয়েছি। দুজনে এটাই খেয়ে আপাতত রয়েছি। আর তারপর বিকেলবেলা তো পুজো করবোই, পুজো দিতে যাবো, ভূতনাথ মন্দিরেও যাবো, আর তার সঙ্গে আমাদের মেট্রোপলিটন দুর্গাবাড়িতেও যাওয়ার আছে। আর এখন শুভ যাবে হচ্ছে আমার পুজোর সমস্ত জিনিস কিনে আনতে। ওই জন্য সকাল সকাল উঠে আজকে স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ কাঁচা জামা কাপড়ও পরে নিয়েছি। হ্যাঁ দুজনেই। আর এটা দেখে তোমরা হয়তো চিনতে পারছো, আমি নির্মল শাড়িজ থেকে নিয়েছিলাম। তো স্নান করে এটাই পরেছি আজকে। জ্বর, শরীরটা একদম ভালো নেই, আর ওষুধ তো খেতে পারিনি কারণ একদম কিছু খাইনি, তাই জন্য ওষুধটা দুদিন ধরেই জ্বরটা এসেছে। হ্যাঁ জ্বরটা রয়েছে, আর তার মধ্যে একটু তো উইক আছি, মানে যে বললাম এই জন্য আমি প্যারাসিটামল খেতে খেলো না। না ও কি করে খাবো, আগে কিছু খাবার খেয়ে তো ওষুধটা খেতে হবে না, খালি পেটে তো খাওয়া যাবে না। আর আজকে আমি ওকে বলেছি যে ওয়াটারমেলন জুস খাবো। বলছে সবসময় যখন কোথাও হোটেলে গিয়ে স্টে করি, আমরা যখন ব্রেকফাস্ট করি তখন জুস থাকে, ওয়াটারমেলন জুসটাও খুব ভালো লাগে। মানে আজকে যেহেতু আমাদের নিরামিষ, মানে নিরামিষ কি তোমার ফল টল খাবো এসে, আর ডালিয়া খাবো রাতে হয়তো, তো তার সঙ্গে ভাবলাম যে আজকে যদি তরমুজ কিনে আনবো একটা বড় করে, বাজারে যখন যাবো একটা বড় তরমুজ নিয়ে আসবো তোমার জন্য। তো জুসটা বানানোর ইচ্ছা আছে, সেটা পরে খাবো, পুজো দেওয়ার পরে খাবো। আর তোমার দুধ, তারপরে দই, ফল, মধু, ফল, ফুল সব এখন যাবো আমি বাজারে আনতে। এই যে নিয়ে চলে এসেছি বাজার থেকে বড় তরমুজ তোমার জন্য। এটা বড়, এবার মিষ্টি হবে। হ্যাঁ, আর বড় ছিল মিষ্টি হবে, মিষ্টি না হলে দোকানদারের ফল্ট। আর বড় ছিল না? এর থেকেও বড় ছিল, ওটা আনতে পারতাম না, এত ফুল ফুল মিষ্টি নিয়ে সবকিছু নিয়ে। এটা এনাফ যা আছে, এটাকে কাটবো, কেটে এই যে অলরেডি আইডি আবার মিক্সি দুধ টুধ সব রেডি করে দিয়েছে। দুধটা দেখবো একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ভালো লাগবে, বেশ গ্রেভিটা বেশ থকথকে থকথকে ব্যাপারটা থাকবে। আবার কি, তাহলে এটাকে কাটি এখন। ভেতরটা রেড হবে কিনা সেটাই সন্দেহ। ইয়েস, পুরো কতটা মিষ্টি হবে জানি না, বলেছে মিষ্টি হবে, বলেছে, নাহলে বলেছে টাকা রিটার্ন করে দেবে। সেই টাকা রিটার্ন সব দোকানদারই বলে। তরমুজটা পুরো কেটে দিয়েছি, একবারে হয়নি, হাফটা দিয়েছি, হাফটা পরে দেবো। আর ওইগুলো পুরো ওখানে জমিয়েছো, ওটা ফেলতে হবে তো, সব আমিই ক্লিন করে দেবো। আজকে তোমাকে বেশি খাটাবো না। না না, তুমিও উপোস করেছো, সুতরাং দুজনকেই কাটতে হবে। দেবো হচ্ছে সুগার, একটু চিনি দিয়ে দেবো, আর তার সাথে মিষ্টি আছে, খেয়ে দেখলাম একটু, তার সঙ্গে একটু বেশি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। হ্যাঁ, আর তার সাথে আমুল দুধ এটা দিয়ে দেবো, তারপরে মিক্সিতে দিলেই আমাদের জুস রেডি, ওয়াটারমেলন জুস। কি রেডি? অন করি এবার? সরে যাও তুমি, ছিটকে ফিটকে আবার গায়ে লাগবে তখন। ছিটকাবে কেন? অন করো। হ্যাঁ অন করো। দেখি হলো কিনা। এই হয়নি মনে হচ্ছে, হয়নি মনে হচ্ছে। পিঙ্ক কালার কেন গো? পিঙ্ক না, গ্লাসে ঢালি সার্ভ করি তারপরে তো দেখবে রেডি আছে পুরো।
ওয়াটারমেলন জুস রেডি। না রেডি হয়েছে, কিন্তু হোটেলে কিন্তু আরো বেশি রেড হয় মনে হয়। ওরা কালার দেয় হয়তো। না না একদম ন্যাচারাল, কোনো এক্সট্রা আদার্স কিছু মিক্স করিনি। এবার খেয়ে দেখতে হবে কেমন, কিন্তু আমরা তো এখন খেতে পারবো না, তো মাকে দিই, মা টেস্ট করে বলুক কেমন হয়েছে। এবার ওয়াটারমেলন জুস বানিয়েছি, খেয়ে দেখো। এক্ষুনি বানালাম। হ্যাঁ খাবো, আমরা তো পরে খাবো। আমরা পরে পুজো দিয়ে এসে খাবো। মিষ্টিটা ঠিক হয়েছে কিনা দেখো। ঠিক আছে কিনা একবার দেখো খেয়ে। হ্যাঁ পিঙ্ক পিঙ্ক। খেয়ে দেখো মিষ্টি ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ মিষ্টিটা ঠিক হয়েছে কিনা সেটাও একটু দেখতে হবে। মিষ্টি ঠিক আছে গো, না আরেকটু দেবো? না একটু মিষ্টি লাগবে। একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক। মানে ভালোই হয়েছে। তুমি তো লোভ সামলাতে পারছো না, তো তুমি খেয়ে নাও। আমরা এখন রেডি হয়ে গেছি। আমি আজকে একটা গ্রিন কালারের পাঞ্জাবি পরেছি, আর আইরি টুইনিং করে একটা গ্রিন শাড়ি পরেছে। গ্রিন শাড়ি এটা হচ্ছে অফ হোয়াইট শাড়ি, গ্রিন পাড়। আর এই শাড়িটা পরেছিলাম হচ্ছে তোমার দুর্গাপুজোতে, অঞ্জলি দিয়েছিলাম, অষ্টমীর দিন পরেছিলাম। ও কিন্তু এই পাঞ্জাবিটা সেদিনই পরেছিল, তারপর থেকে আর পরা হয়নি। তাই ভাবলাম যে আজকে এটাই পরি। আর শুনেছি যে তোমার হোয়াইট কালারটা পরে যাওয়া নাকি আজকে খুব ভালো, শুভ। তো শিবের মাথায় জল ঢালতে গেলে হোয়াইট কালার পরতে হবে। ওর যদিও গ্রিন, কিন্তু তলায় যে প্যান্ট সেটা কিন্তু হোয়াইট। মানে শুভ থাকলে সবই শুভ বাবা সেই। তো যাই হোক, এখন যাবো হচ্ছে দুর্গা মন্দিরে। আর আজকে ভূতনাথ যাওয়ারও কথা ছিল, কিন্তু আমার যেহেতু শরীরটা একদম ভালো নেই, প্রচুর লাইনও পড়বে আজকে, প্লাস তুমি এতটা সামনে যেতেও পারবে না। হ্যাঁ মানে সামনে যেতে দেয় না, প্রচুর লাইন তো পড়েই। আর একদম একটা পাইপের মতো আছে, সেখানে দুধ তো ঢেলে দিতে হয়, তারপর ওটা যায় শিবের মাথায়। আর অন্য সময় তো গিয়ে ঢালাই যায় শিবের মাথায় জল ভূতনাথে। তা আজকে যেহেতু আমার শরীরটা খারাপ, না হলে ডেফিনেটলি যেতামই। আর যেহেতু শরীরটা খারাপ, তাই ও বলছে চলো দুর্গা মন্দিরেই আমরা পুজোটা দিই, তারপর যদি কিছু টুকটাক খাওয়া যায় সেটা, কারণ আমরা তো কিছু খাইনি। কিন্তু বেশিরভাগ কিছুই খেতে পারবো না, বাইরে তো মানে সবই আজকে খাওয়া, ময়দা বা তেলে ভাজা সবই থাকবে, পোড়া থাকবেই। তো দেখি কি খাওয়া যায়। আর আগে পুজোটা দিতে যাই দুর্গা। চলে এসেছি আমরা মেট্রোপলিটন দুর্গা বাড়িতে। বিভৎস লাইন দেখো, লাইন পড়েছে আর ভোগ বিতরণও হচ্ছে। আর নিয়ে এসেছি এই যে ডালা। এবার যাবো ভেতরে, চলো। প্রচুর লাইন, মনে হয় না ভেতরে আছে, এটা মনে হয় ভোগের লাইনই হবে। আইরি সব রেডি করছে। এই দেখো এটা আখের রস বোতলে করে নিয়ে এসেছি, না হলে তো পড়ে যাবে। এমনি ভয় লাগছে যে পড়ে না যায়, কিন্তু বোতল করে সেট করে নিয়ে এসেছি। আর একটা পঞ্চামৃতও নিয়ে এসেছি। আর দুধটা, দুধ সব ঢেলে নিয়েছি। আর একটা প্যাকেট আছে, দুধে কেসর দিয়ে দিলে। বাহ, আর কি দেওয়া বাকি আছে? আর গঙ্গা জলটা এইভাবে নিয়ে যেতে হবে, আর কোনো ঘটি আর কি। এটা এইভাবে হাতে নিতে হবে। না এটা আখের রস আছে, এটা হাতেই নিয়ে নিতে হবে। আর ফুলগুলো নিয়ে নি, কারণ ভিতরে যা মারপিট হবে আর দিতেই পারবো না ভালো করে। সব একেবারে রেডি করে না। সুন্দর সাজিয়েছে মন্দিরটা। আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, মানে 500 জন লোকের পেছনে দাঁড়িয়ে আছি। না মোটো 500 জন আছে মোটামুটি, তাও প্রচুর লোক। अगला सबसे बड़ा जाना है तो आप 12 बजे जाएगा। हम 12 बजे जाएंगे। ये প্রদীপ জ্বালাচ্ছি, এবার আরতি করব। খুব সুন্দর সাজিয়েছে এখানটা, আর ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে। আকুন্দ মালা দিয়ে ওম লেখা। বাহ, তুমি এবার করো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই মন্দিরটা খুবই জাগ্রত। আমরা বিয়ের পরও এসেছি, পুজো দিয়ে গেছি, ইভেন মাঝে মাঝেই আসি আমরা, পুজো দিয়ে যাই। এবার এখন খিদে পেয়ে গেছে, প্রচন্ডই খিদে পেয়েছে। কিন্তু এবার খিদেটা পেয়েছে, সারাদিন খাইনি কিছু। বাট এবার বলছে যা লাইনটা তো চলে গেল, ভোগ শেষ। তার মানে এখানে ভোগের লাইন ছিল, ভোগের লাইনটা দেখছি নেই আর, ভোগ শেষ। এবার আমরা আর পাবো না, যেতে হবে, গিয়ে কিছু একটা টুকটাক খেতে হবে, তারপর তো বাড়িতে গিয়ে তো খাবো রাত্রিবেলা। প্রসাদে ফল দিয়েছে শিবের মাথা থেকে, আঙুর, তারপরে আর কি দিয়েছে, পেয়ারা দিয়েছে। দেখো বাহ, এগুলো সব আবার ব্যাগে সেট করে তারপর আমরা হোটেলটা খেতে
এখন আমরা এসেছি কাকুরগাছিতে গুপ্তা ব্রাদার্সে চা খাবো বলে, কিন্তু চাটাই দেখছি বন্ধ হয়ে গেছে। তাই আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ চা ছাড়া তো মানে আগে ভাবলাম চা খাবো, আর গুপ্তা ব্রাদার্সের চাটা তো তোমরা জানো ভীষণ মানে এতটা ভালো, খুবই ভালো, 30 টাকা এত বড় ভাত। তো ভাবলাম এখানে তো উপরে রেস্টুরেন্টও আছে গুপ্তা ব্রাদার্স, এই ওপরেই জাস্ট রেস্টুরেন্ট, সেকেন্ড ফ্লোরে, ভেজিটেরিয়ান পুরো পিওর ভেজ। তো চলো এখানে যদি কিছু টুকটাক খাওয়া যায় সেটাও দেখতে হবে যে কি খাবো, মানে সেটাই, রুটি পরোটা রাইস তো কিছু খাওয়া যাবে না, বাকি কি খাওয়া যায় সেটা ওপরে গিয়ে দেখি। আর এমনি গলাটা তো ব্যথা করছে, তাই গরম কিছু যদি খাওয়া যায় সেটা দেখবো, যদি কফি টফি পাওয়া যায়, আর নাহলে স্যুপও খেতে পারি। অর্ডার করেছিলাম স্যুপ, চলে এসছে আমাদের সুইট কর্ন স্যুপ, এটাই খাবো আজকে। আর একটা চিলি পনির ড্রাই অর্ডার করেছি, শুভ কথা বলতে ব্যস্ত। এটা দুজনকে সার্ভ করে দিয়েছে, কেমন টেস্টটা হয় দেখি। এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর, পিওর ভেজ, ভেজিটেরিয়ানদের। ওপরে এটা সেকেন্ড ফ্লোরে বসার জায়গা রেস্টুরেন্ট, আর নিচে হচ্ছে গিয়ে নরমাল মিষ্টি। হ্যাঁ, সেটা সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, এখানে বসে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারে, বসতে গেলে সেকেন্ড ফ্লোরে আসতে হবে। হ্যাঁ, আর এটা আমাদের স্যুপ অলমোস্ট শেষ। কেমন হয়েছে স্যুপটা? স্যুপটা খুব ভালো হয়েছে, পনিরটা আসছে না, খিদে পেয়ে গেছে। আর পনির কিছু চলে এসেছে, চলে এসেছে পনির, আচ্ছা সার্ভ করে দিই। আর কিছু তো খেতে পারছি না, কারণ নান নেবো, যে নানটাও খাওয়া যাবে না ময়দার। ময়দা বলে তুমি বললে খাবে না, তো পনিরটা তো খাওয়াই যাবে। হ্যাঁ, ওই জন্য তাও পনিরটা বলেছি অনিয়ন আর গার্লিক বাদ দিয়ে দেওয়া। পনিরটা তো দেখে ভালো লাগছে, চিলি পনির ড্রাই, দারুণ লাগছে। টেস্ট করে দেখি কেমন। পেঁয়াজ নেই কিন্তু এটাতে বলেছে। পেঁয়াজ ছাড়া। এখন অল্প করে খাচ্ছি, কারণ বাড়ি যেতে একটু সময় লাগতো, খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম টুকটাক কিছু খেয়ে নিই। বাড়িতে গিয়ে তো আবার ডালিয়া খেতেই হবে। ডালিয়া আলুর দমও করা আছে, রূপাদি ডালিয়া আলুর দম বানিয়ে দিয়ে গেছে, সেটা বাড়ি গিয়ে খাবো। আর এখন এই টুকটাকগুলো খেয়ে, আর চাটা খাওয়া হয়নি, বেরিয়ে কিন্তু চাটা খাবো। গুপ্তা ব্রাদার্সে আজকে চাটা বন্ধ হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে বলে বন্ধ হয়ে গেছে। আমি টেস্ট করে দেখি, খেয়ে দেখো, ভালো দারুণ। তুমি টেস্ট করো। ফাইনালি চা পেয়ে গেছি, দু হাতে দুটো চা নিয়ে ধরে গেছি। এখন চাটা খাবো, আর 10:30 বাজে, কোথাও চা পাচ্ছিলাম না। আমরা এখন কিচেন কিউবের সামনে এসেছি, এটা কিচেন কিউব, এটা মেন রোডের সামনে, ভালো চায় আমাদের বাড়ির সামনে। চা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে আমরা খেতেও বসে গেছি। আরেকজন অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাকে ছাড়া। কি করবো, খিদে পেয়ে গেছিল এত, মানে ড্রাই চিলি পনিরটা তো দারুণ ছিল, ভীষণ টেস্টি ছিল। স্যুপটাও কিন্তু খুবই ভালো ছিল, ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম ওখানে। হ্যাঁ, ওটা খাওয়ার পরে মনে হচ্ছিল যে মানে বাড়ি গিয়ে তো খাবোই, কারণ পেটটা ঠিক ভরেনি মনে হচ্ছে। আর বাড়ি চলে এসে দেখো এখন ডালিয়া আর আলুর দম খাচ্ছি, এটা রূপাদি সকালে বানিয়ে দিয়ে গেছে, ভীষণ ভালো হয়েছে। আলুর দমটা খুব ঝাল ঝাল টেস্টি হয়েছে, ডালিয়াটাও খুব ভালো হয়েছে। আর শুভ এখন এসে বানানো হচ্ছে আলু মরিচ, এটা মানে বিকেলে খাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা যেহেতু বিকেলে ছিলাম না, তাই জন্য ডিনারেই একেবারে সার্ভ করে দিয়েছি। হ্যাঁ, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর তো জানোই আর পারছি না, টায়ার্ড ভীষণ, ঘুমিয়ে পড়বো। সো এই ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।